হ্যালো, সেদিনের ব্লগটা ছিল একটা সুন্দর মুহূর্ত নিয়ে। তো আমরা গিয়েছিলাম ভাটোদারা কালী মন্দিরে কালী পুজো দেখতে। এই পুজোটা মূলত 3 দিন ধরে উদযাপন করা হয়ে থাকে। আর আমরা তো গিয়েছিলাম লাস্টের দিন একদম দুপুরবেলা। আমার মা তো সকালেই গিয়ে পুজোর ডালা দিয়ে এসেছিল, কারণ সকালবেলা একটু ভিড়টা কম থাকে তাই। আর সেদিনের ওয়েদারটা তো একদমই মেঘলা ছিল। মা বাড়িতে আসার বেশ কিছুক্ষণ পরে আমি মন্দিরে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আর মাঝে মাঝে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আমার সাথে গিয়েছিল আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বোন। এই পুজোতে মানুষজনের অনেক ভিড় হয়, আর আমরা তো গিয়েছিলাম লাস্টের দিন, সেদিন তো আরোই ভিড় হবার কথা। তো রিক্সা থেকে নেমে আর একটু সামনে গেলেই মন্দিরটা পড়বে। 3 দিন ব্যাপী এই পুজোতে মেলাও বসে থাকে। মন্দিরের সামনের রাস্তা থেকে শুরু করে মন্দিরের ভেতরের এরিয়াতে বিভিন্ন ধরনের দোকানপাট বসে থাকে। তো আমরা ভেতরে গিয়ে মন্দিরের সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তারপর ভাবলাম যে একটু মেলা থেকে ঘুরে আসা যাক। ছোট থাকতেই মন্দিরে যখন পুজো হতো তখন তো আমি 3 দিনই আসতাম, বাট বড় হবার পরে সেভাবে আর আসাই হয় না। সো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম। আর এই মেলাতে বিভিন্ন ধরনের খাবার, বাচ্চাদের খেলনা, কসমেটিক্স অ্যান্ড এখানে শাড়িরও দোকান দিয়েছিল। তো মন্দিরের এই বড় এরিয়াটা জুড়ে মেলাটা বসেছিল। আমরা কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার তো মাঝে মাঝে মনেই থাকছিল না। তারপরেও আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে মনে হলো যে ওই জায়গাটায় নতুন একটা ঘাটপাড় তৈরি হয়েছে, সেখানে গিয়ে একটু ঘুরে আসি। আর ঘাটের পাড়ে যাওয়ার সময় দেখলাম এই সাইডেও বেশ অনেক কয়টাই দোকান বসেছে। এই সময়টায় হালকা হালকা রোদ বের হয়েছিল, ভেবেছিলাম হয়তো বা আর বৃষ্টি আসবে না, বাট আমরা তো ভুল ভেবেছিলাম, কারণ কিছুটা দূর যাওয়ার পরেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছিল। আর ঘাটপাড়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে নতুন আরো একটি মন্দির তৈরি করেছে। সো সেই মন্দিরটা গিয়ে আমরা আবার দর্শন করলাম। এটি মূলত গোবিন্দ মন্দির ছিল। আগে তো শুধু এখানে কালী মন্দিরটাই ছিল, আর এই মন্দিরের পাশে ছিল ঘাটপাড়টি। তো এরপরে গিয়ে আমরা ঘাটপাড়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর কিছু ছবিও তুলেছিলাম আমরা। দেন আমরা কালী মন্দিরে আবারও ব্যাক করি। যাওয়ার পরে তো আমার ছোট মাসির সাথে দেখা হয়ে গিয়েছিল, আর আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। আসলে আমি জানতাম ওরা আসবে, বাট গিয়ে যে দেখা হয়ে যাবে এটা ভাবতে পারিনি। সো এরপরে আমরা ফুচকা খেতে ফুচকার স্টলে গিয়েছিলাম। ফুচকাটা খেতে আমার একদমই ভালো লাগেনি। তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দেন ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরে বেরিয়েছিলাম আমরা। বাড়িতে যাওয়ার সময় খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর হাওয়াটা এত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। বিলিভ মি, পুরো ওয়েদারটা একদম অ্যাস্থেটিক ফিল দিচ্ছিল। মনে হচ্ছিল যেন এভাবেই ঘুরে বেড়াই, বাড়িতে যেতে একদমই ইচ্ছে করছিল না।